স্বামীর মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আজকে স্বামীকে না জানিয়ে হঠাৎ করে চলে গেছি হোটেলে ভাত খেতে। জীবনে ১ম আমি একা গেছি ভর্তা ভাতের কথা শুনে নিজেকে কন্ট্রোল না করতে পারে খেতে গেছি। জানি না জামাই কী বলবো, অনেক কনফিউজে আছি। তো একবার আমি বসে আবার বের হয়ে গেছিলাম হোটেল থেকে। পরে ছেলে বলতেছিল যে, "মা খাও।" তো সাহস করে এখন অর্ডার দিতে গেছি। মাত্র ৳৬৫ দিয়ে ভর্তা ভাত পেট ভরে, মানে ভাবাই যায় না, না? এত পরিমাণে মজা ছিল। আপনারা হয়তো বলবেন যে, "আপু প্রমোশন ভিডিও করতেছেন।" না। যারা ভর্তা লাভার আছেন, চিড়িয়াখানা রোড যারা আসেন বা এসে দেখবেন মাত্র ৳৬৫ দিয়ে আপনার পেট ফুল হয়ে যাবে। তার সঙ্গে তো সালাড থাকবেই, না? তো এখানে এই যে ওনাদের ভর্তার আইটেমগুলা, তো অর্ডার দিলাম আমি। তার ভিতরে আমি একটা এক্সট্রা অর্ডার দিচ্ছি হচ্ছে একটা চিকেন। চিকেন নিলে আপনাকে একটু বেশি গুনতে হবে। কেন চিকেন ১ পিস হচ্ছে ৳১০০। মানে বাবুর জন্য আমি চিকেনটা নিচ্ছি। আর একটা সময় ছিল কি জানেন? যে হচ্ছে এই যে চিড়িয়াখানা রোডের হোটেলগুলা, যারা চিড়িয়াখানায় ঘুরতে আসতো, আসার পর খাওয়া-দাওয়া করতো, তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা গুনতো। এখন কিন্তু ঐরকম একটা সুযোগ নাই। মানে এখন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। আপনি যা খাবেন তাই বিল। আমি মাত্র ৳৬৫ দিয়ে পেট ভরে ভাত খাইছি। আমার এখন হয়তো অনেকে বলবেন, "কেন আপু আপনি এর আগে কি খান নাই?" আমি এর আগে ১ বার না ২ বার খাইছি। তো আপনাদের ভাইয়া ছিল। আমি একা আমার জীবনে ১ম, মানে আমার বিয়ের আগে হোক আর বিয়ের পরে হোক, আমি এই ১ম হচ্ছে হোটেলে যেয়ে, তাও স্বামীকে না জানিয়ে। এজন্য একটু নার্ভাস ফিল আছে, জানি না কি বলবে। তো খাবার অর্ডার দিয়ে আমি বসে আছি, খাবার আসবে তারপর। তো আমি একটা টেবিলে বসছি। এই টেবিলটা কি হয়েছে, মানে রাস্তার পাশে তো, মানে ঢুকতেই, এজন্য আমি আরেকটা টেবিলে হচ্ছে পরিবর্তন হয়ে গেলাম, যে হচ্ছে ওখানে বসে যেন মানে রিল্যাক্সে খাওয়া যায়, আর ওখানে ফ্যানও আছে। এজন্য মানে ভর্তা ভাতের কথা শুনে আমি আর ঘরে থাকতে পারি নাই। তো স্বামীর কষ্টের টাকা, সত্যি বলতে কি জানেন, ৳১০ খরচ করতে অনেক কষ্ট লাগে। কেননা আমাদের একার ইনকাম তো, একজনের ইনকাম দিয়ে আমাদের পুরা পরিবারটা চলে। আমার ছেলের মোটা অঙ্কের একটা টাকা লাগে, তার পিছনে অনেক কষ্ট করতেছে আমার স্বামী, জানি। যেমনই হোক দিন শেষে আমার মাথার উপরে একটা ছাদ আছে। যার স্বামী নাই, ঝগড়া করুক, কথা কাটাকাটি হোক, যাই হোক না কেন, দিন শেষে যে আমার স্বামী বেঁচে আছে, এটা হচ্ছে সবথেকে আমার জীবনে একটা বড় পাওয়া। যার স্বামী নাই, সে জানে স্বামী না থাকার মর্মটা কী। আর যখন একটা মেয়ের স্বামী না থাকে, তখন বাবার বাড়ি থেকেও কেউ সম্মান বা কিছুই করে না। আর আমি তো একটা হতভাগা, যে আমার ঐরকম কোনো স্থান নাই যে আমি একদিন কোথাও যেয়ে থাকবো। তো দুঃখের কথা নাই বলি, দুঃখের কথা কে শোনে? সবাই সফলতার গল্প শুনতে চায়, দুঃখের কথা কেউ শুনতে চায় না। আর দুঃখের কথা কাউকে বললে জানেন, সেটা নিয়ে মজা নেয় বা টিটকারি করে, অনেক কিছু। তো সেগুলা নাই বলি। তো খাওয়া-দাওয়া করে হচ্ছে আমি বিল দিলাম। আমি যদি খাবারের কথা বলি, খাবারটা অনেক মজা ছিল। আপনারা যারা ভর্তা লাভার আছেন, আমি বারবার বলতেছি, চিড়িয়াখানা সারাদিন ঘুরবেন, দেন ঘুরে হাতের ডান পাশের হোটেলটা, মানে ছোটোর ভিতরে অনেক খাবার, খাবার মানটা ভালো। যেখানেই হোক আমার কাছে সবথেকে মনে হয় যে খাবারের কোয়ালিটিটা কেমন, খাবারটা মজা ছিল। ভর্তাটাও মজা ছিল, ৫ আইটেম ভর্তা, আর হচ্ছে ১ প্লেট ভাত, সালাড, লেবু তো আছেই। অনেক মজা করে আমি খাইছি। আমার কাছে অনেক ভাল লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।